আশা করছি তোমরা সবাই ভালো আছো। আকাশশ্রী ক্রিয়েশনের অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বিকাল 4:30 থেকে 4:45 মতো বাজতে যায়। তো এই মধ্যে আর কি টাইমটা বললাম, হ্যাঁ কনফার্ম নয় আর কি, যাই হোক। আর আজকে হচ্ছে আগস্টের 11 তারিখ। ব্লগটা কবে দেখছো জানি না, বাট আজকে হচ্ছে 11 তারিখ বিকাল 4:30 4:45 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে হচ্ছে আমার বোনের বিয়ে। তো সেখানে এখনও পর্যন্ত যাইনি, বিয়ে বাড়ি বুঝতেই পারছো, এখনও বাড়িতেই আছি। আর মা, বাবা, মাসি আর মেশো 4টের দিক করে বেরোলো ওরা। আর আমি আর আমার মাসির ছেলে, মানে মাসির ছোটো ছেলে, তো দাদা দুজন আর কি যাবো 5:30 কি 6টার সময় বেরোবো এখান থেকে, একদম রেডি হয়ে পার্লারে, তারপর আর কি যাবো। তো যে বৌদিটার কাছে আমি রেডি হয়ে আর কি সেখানেই যাব, যার কাছে রেজিস্ট্রি দিনকে সেরেছিলাম, তোমরা তো অনেকেই জানো। যাই হোক, তো ভাই যাবে না, আমার ভাই বাড়িতে থাকবে। ভাইয়ের যাবার প্ল্যান ছিল, কিন্তু কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আর ভাই কালকে শিবের মাথায় জল ঢালবে। আমার তো অলরেডি 2টো সোমবারে জল ঢালা হয়ে গেছে, তাই এই শেষ সোমবারটা আমি জল ঢালবো না। আর ভাই যেহেতু জল ঢালবে সে কারণে আজকে ভাইয়ের পুরোপুরি নিরামিষ, এমনকি কালকেও নিরামিষ। তো সে কারণে ভাই গেল না। তো আমি এখন ভাইয়ের জন্য রান্না করছি, মানে লুচি আর আলু ভাজা করছি। আটাটা মেখে রাখলাম আর আলু ভাজাটা বসিয়ে এসেছি। আর এক্ষুনি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো লুচি আর আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আর কি আমি চলে যাব আর কি গোষ্ঠডাঙ্গালে বৌদির কাছে সাজতে। ভাই আমাকে নামিয়ে দিয়ে আসবে, তারপর তো বিয়ে বাড়ি যাবো, সব কিছু দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমি আলু ভাজাটা বসিয়ে এসেছি, দেখি কি অবস্থা। এই যে আমি এখানে আলু ভাজা বসিয়েছি। আমার তো আলু ভাজা হয়ে গেল কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। আর এখন এই যে আটাটা নিয়ে চলে এলাম, আর এখন আর কি লুচিগুলো করে নেব। অল্প করে আটা মেখেছিলাম, যেহেতু ভাই একা খাবে সে কারণে 10টা মতো লুচি হয়েছিল। তো ভাইয়ের জন্য এটা আর কি এনাফ, ঠিকঠাকই ছিল। তো এখন লুচিগুলো থেকে লেচি কাটা হয়ে গেল, এখন বেলে নিচ্ছি। আর আটাটা মেখে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট আগে আর কি। তো এরকম আর কি মেখে রেখেছিলাম। আর আটাটা না প্রচণ্ড আমার মানে নরম মাখানো হয়ে গেছে। এতে কি হয়েছে, লুচিগুলো হয়তো খেতে সুন্দর হয়েছিল, নরম হয়েছিল, কিন্তু বেলতে খুবই অসুবিধা হচ্ছিল। আর সে কারণে দেখো ঠিকঠাক গোল করতে পারছিলাম না। আর লুচি আর রুটি যখন ছিঁড়েই খেতে হবে, তখন গোল করা নিয়ে এত যুদ্ধ করে কিছু ব্যাপার নেই। আর যেহেতু বাইরের কেউ তো খাচ্ছে না, ভাইই খাচ্ছে, সে কারণে আরও কোনো ব্যাপারই নেই। যেমনই হোক, খেতে ঠিকঠাক হলেই হলো। তো যাই হোক, লুচিগুলো আমার সবার কি বেলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো যে ভেজে নিচ্ছি। তো বললামই তো যে 10টার মতো লুচি হয়েছিল, আর তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু এই লুচি আলু ভাজা করতে গিয়ে কিন্তু আমার সাজ দিতে দেরি হয়ে গিয়েছিলো। তোমাদেরকে প্রথমে ইন্ট্রোতে বললাম যে 5:30 থেকে 6টার মধ্যে বিয়েবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাব, কিন্তু বিশ্বাস করো এই রান্না করতে গিয়ে আর কি 5:30টার সময় সাজতে গিয়েছিলাম। আর সেজে এসেছি 7:30টার সময়, সে কারণে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার সমস্ত লুচিগুলো আর কি ভাজা হয়ে গেছে। তো এই যে লুচি আর আলু ভাজা রেখে দিলাম এইদিকে, আর তার সাথে কিন্তু পায়েস আর মিষ্টি আছে। তো সব কিছু ঢেকে আর কি রেখে দিলাম, ও আর কি নিজে নিয়ে আর কি খেয়ে নেবে, কারণ আমাদের রাতে আজকে বাড়ি আসতে হয়তো দেরি হবে, বা আসার কখনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, তো চলো আমি আর কি সব কিছু ঢেকে রেখে দিলাম, এবার আর কি বেরিয়ে পড়ি। তখন ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি আর কি সাজতে যাওয়ার জন্য। এখন 5:30 থেকে 5:45 মতো বাজতে যায়। সত্যি কথায় অনেকটাই লেট হয়ে গেল। আমি ভাবছিলাম আর 1 ঘন্টায় তো রেডি করতে পারিনি। যাই হোক, তো এখানে আসার পর দেখো প্রথমে আমি একটা ট্রানজ্যাকশন ভিডিও করবো। এই ভিডিওটা তোমরা আগেই দেখে নিয়েছো। তো ট্রানজ্যাকশন ভিডিওটা করার জন্য আমি একটু আর কি শাড়িটা পরেছিলাম। আর এখন এই যে আমার মেকআপ চলছে, মানে ফেস মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি আই মেকআপ চলছে। তো এই সময় একটু ভিডিও করেছিলাম। বৌদি আর সঙ্গীতা গিয়েছিল হাঁটতে, আমি আজকে যাইনি যেহেতু সাজতে গিয়েছিলাম। তো সে কারণে বৌদি একটু দেখা করে এলো, তখন সঙ্গীতাকে একটু ভিডিও করেছিলাম। আর তাছাড়া ওখানে গিয়ে আর কোনো ভিডিওই করতে পারিনি, ট্রানজ্যাকশন ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। যাই হোক, দেখো বাড়িতে এখন চলে এসেছি। এখন পুরোপুরি 7:30 বাজে। দাদা আর ভাই তো বারবার ফোন করছে, বলছে এতটা দেরি করলি কেন, কিন্তু কী করবো বলো। যাই হোক, তো এখন আমি মানে চলে এসেছি বাড়িতে, বলছি বাড়ি থেকে এখন আমি একদম বিয়ে যেখানে হচ্ছে লজে চলে এসেছি। এখন এলাম তখন 8টা বাজে। যাই হোক, 8টা পেরিয়ে গেছিলো বোধহয়। তোমাদের টাইমগুলো একদম বলছি কতটা লেট হয়েছে। আর দেখো এখানে আমার ছোটো মাসি চলে এসেছে, আর বড় মাসির মা তো দুপুরবেলাতে এসেছে 4টের সময়। তো ওরা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এই যে বিয়েবাড়ির এখনও পর্যন্ত ফাঁকাই আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে অন্য জায়গায় হয়তো। আর আজকে যে মূল আকর্ষণ সবাইকে তো দেখালাম, এটা হচ্ছে আমার বোন ঝিলিক, ওর নাম। যাই হোক, তো দেখো রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, এসে পরে ওর সাথে একটু ভিডিও করলাম। আর এই যে বললাম একটু হাই করে দিতে। আর ও কিন্তু ছাড়া আরও 2টো বোন আছে, এই একটা দেখতে পেলে,
পেলে। আর দেখো পেছনে একজন হাই করছে, তো সবার সাথে একটু একটু করে ভিডিও করলাম। আর এখন আর কি চলছে ছবি তোলার পর্ব। তো প্রথমে আর কি ওই বুনুটা ডাকলো মাদেরকে, মানে আমার বড় মাসি, তারপর মা, তারপরে বোনটা, শেষে ছোটো মাসি। তো সবার সাথে দেখিয়ে দিলাম। তো ওই ডাকলো পিসিমণিদের ছবি তোলার জন্য। আর এখন তুলছে দেখো বাবা ছোটো মামা, তো দুজনে আর কি ছবি তুলছিল আর আমি আর কি ভিডিও করছিলাম। তারপর আমিও গেলাম ওর সাথে কয়েকটা ফটো তোলার জন্য, যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল, তো ছবি কয়েকটা তুলে নিলাম। আর আমাদের সিঙ্গেল ছবি তোলার পর এখন দেখো যে গ্রুপ ফটো তুলছিলাম। আর এখন যে পোজ বেরিয়েছে কোমরে হাত দিয়ে, তারপর একটু হেলান দিয়ে, তারপর অনেক কিছু পোজ দিয়ে আর কি সবাই মিলে ছবি তুলছিলাম। তো সে কারণে একটি ভিডিও করিয়েছি। যাই হোক, তো এখানে কিন্তু সব কিন্তু আমার সম্পর্কে মাসি হয়, মানে ওই ঝিলিকেরও সব আর কি মাসি হয় বোনটার, একমাত্র আমিই ছিলাম ওখানে দিদি। যাই হোক, তো সবাই যখন পোজ দিচ্ছিলো আমাকে ও ডাকলো, বই তুমিও এসে দাঁড়াও। যাই হোক, সেইভাবে আর কি ছবিটা তুলছিলাম। আর এখন দেখো আকাশও এসেছে, তো আকাশকে আর আমাকে ডাকলো বোনটা, দুজনে ছবি তুলতে গেলাম। আর আকাশ বাবাকে নিয়ে এসেছে, মানে আমার শ্বশুরমশাই এসেছে। আকাশ কিন্তু মেনলি বরযাত্রী প্লাস কনেযাত্রী দুটোই, মানে আকাশের বন্ধুর সাথে আমার এই বোনের বিয়ে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো সব কিছু পরে জানতেই পারবে। তো এখন দেখো এই যে ফুচকা স্টলে এলাম, কারণ আসার পর থেকে ছবি তোলাই শেষ হচ্ছে না। তো এখন এলাম আর কি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। আর ফুচকা খাচ্ছিলাম, ভিডিও করার মতো কাউকে পাচ্ছি না। আমার ভাই এলে হয়তো ভিডিও করা মানে করে দেয়, আর আকাশকে আমি ভিডিও করতে বলিনি। যাই হোক, আর দাদা ছিল বলে দাদাকে একটু ভিডিও করালাম। আর ফুচকা খাওয়ার পর আর পকোড়া খেয়েছিলাম, ভেজ পকোড়া। আর তার কিছুক্ষণ পরে দেখো খেতে বসে পড়েছি, মানে খিদে একদমই ছিল না, কিন্তু তাও বসে পড়েছি, যেহেতু একটু পরে বরযাত্রী বর চলে আসবে, সে কারণে আমাদেরকে খেতে বসতে বলা হলো। তো এই হচ্ছে আজকে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিও। আমি খাওয়াটা শেয়ার করতে পারিনি, এমনকি শেষ করে আমি খেতেও পারিনি। খেতে বসেছি আর মানে জাস্ট মটনটা পড়েছে আর দেখছি বর চলে এসেছে। এরপর আমি একটা খাবার মানে চাটনি মিষ্টি পাঁপড় কিচ্ছু না খেয়ে জাস্ট এক পিস মটন খেয়ে আর কি আমি উঠে চলে এসেছি, যে এই সিনটা মিস করা যাবে না, বা এই ক্লিপটা না নিলে চলবে না। বর আসছে বলো, এটা তো দেখাতেই হবে না। তো আর যেহেতু আমিও দেখবো, আর আমার না সবসময় এটাই হয়, যখনই খেতে বসি তখনই সবার বর চলে আসে, দেখতে পাই না। যাই হোক, সেই জন্য আমি খাওয়া ছেড়েই চলে এসেছি, সেভাবে খিদেটাও ছিল না বললাম। বরযাত্রী সব তো চলে এলো দেখতে পেলে, আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বসে আছি, একটা সাইডে বরযাত্রীও বসে আছে। এর একটু পরে হয়তো বিয়েতে বসে যাবে, কারণ পিছনে ছাদনাতলা দেখতেই পাচ্ছ, সব কিছু এখন জোগাড়যন্ত্রী চলছে। আর এখন এই যে আমার বোনটার ফটোশ্যুট চলছে, মানে এখন তো বরের বাড়ি থেকেও ক্যামেরাম্যান চলে এসেছে, তাই এখন বরের বাড়ি আর কনের বাড়ি দুজনে মিলে ওকে প্রচণ্ড জ্বালাচ্ছে, মানে এই পোজ দাও ওই পোজ দাও। বুঝতেই পারছো একটা বিয়েতে কি হতে পারে। আমার রেজিস্ট্রির সময় আমাকে এত জ্বালিয়েছিল ক্যামেরাম্যান, এখন তো এটা হতেই পারে। যে যাই হোক, তোর ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, ওখানে অন্য জায়গায় গিয়ে বসে আছে। আর এখন বর এলো, আর বরকে এখন আশীর্বাদ করা হচ্ছে, মানে পুরোহিত মশাই আশীর্বাদ করছে, এরপরে কিন্তু বিয়েতে বসে যাবে। তো আমরা সবাই এখানে বসেছিলাম। আর দেখো, এটা হচ্ছে আমার একটা মামি, তো মামি বলছে আমাদেরকে একটু ব্লগে তুলিস, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম মামির সাথেও। যাই হোক, আর এখন দেখো এই যে বিয়ে শুরু হয়ে গেছে। মানে প্রথমে যে বরণ করার একটা নিয়ম থাকে, ছেলেরা করে, 7টা 9টা ছেলে দিয়ে করে। যাই হোক, তো তারা এখন করছে, বিবাহিত ছেলেরা বরণ করে। তো এটাই আর কি চলছে বরণ, আমাদের এভাবেই আর কি বরণটা হয়, যেটা আর কি মেনলি বরণ করা বলে আর কি। তো এটা কি নাম জানি না, যেটা হচ্ছে সেটা আর কি আমিও দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। বরণের পর দেখো এখন আমাদের কনেকেও নিয়ে চলে আসা হয়েছে। তো চলো সুন্দর একটা মিউজিকের সাথে বিয়েটা এনজয় করো।
বাধা, সাত পাকে বাধা, সাত পাকে বাধা। বলো পিয়া বলো, বলো না। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো, বলো না। বিয়ে তো একটা লং প্রসেস, সেটা অনেকক্ষণ থেকে আর কি চলতে থাকছে। আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিয়েটাই দেখলাম। আর দেখো আমার পাশে দাঁড়িয়ে ছিল, ওটা হচ্ছে আমার আরেকটা মামি, আর এটা হচ্ছে আমার দাদুভাই। তো দাদুভাইকে একটু আর কি ভিডিওতে নিলাম। যাই হোক, তো এখন এই যে বিয়ের মোটামুটি অনেক কিছু রিচুয়ালস আর কি কমপ্লিট হয়ে গেল। এরপর হয়তো সিঁদুরদান হবে, তার আগে দুটো নিয়ম আছে। এখন যেমন দেখো, এই যে ডান দিকে বসেছিল, আঙ্গুলে করে ঘুরিয়ে বাঁ দিকে নিয়ে যাচ্ছে। আর ছোট থেকে চোখের সামনে এত বিয়ে দেখেছি, এই সমস্ত নিয়মগুলো মুখস্থ হয়ে গেছে। মানে আমার দিদিদের বিয়ে হয়েছে, সব কিছু দেখেছি, কিন্তু যে নিয়মটা হলো শুভদৃষ্টির সময় ফোঁটা দিল দুজন দুজনকে, এইটা কিন্তু আগে দেখিনি, এটা আজকে ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, তো এখন এই যে গাঁটছড়া বাঁধা চলছে, আর গাঁটছড়া বাঁধার পরেই কিন্তু সিঁদুরদান হবে, বিয়ের মূল আকর্ষণ, ফাইনাল জিনিস। অনেকেই তো দেখে আর কি, সবাই বসে বসে মোটামুটি বিয়েটা দেখছে। যেহেতু বিয়ের লগ্নটা তাড়াতাড়ি ছিল, তাই বরযাত্রীও সবাই ছিল, আর আমরা তো ছিলামই। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল
এখন তো বিয়েটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো বর বউকে বসিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে। আর সত্যি কথা সারাদিন উপোস করে এই টাইমে মিষ্টি খাওয়া মানে সত্যিই খুব চাপের ব্যাপার, কিন্তু মিষ্টি মুখ করানোটা একটা নিয়মের মধ্যেই পড়ে আর কি, বিয়ের পর মিষ্টি খাওয়াতে হয়। তো সে কারণে কি মিষ্টি খাওয়ানো চলছিল। আর আমাদের তো সবার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, এমনকি মানে বরযাত্রীদেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ওরা এখন যাবে নিচে খাওয়া দাওয়া করতে। তো এখন বাজে রাত 1টা মতো। তো দেখো একটু আগে এখানে বিয়ে হচ্ছিল, কত মানুষজন ছিল, জায়গাটা ছাদনা তলাটা কত গম গম করছিল তাই না। আর এখন পুরো ফাঁকা, আর এখন সেটাই আমি ভিডিও করছিলাম একটু। এখন রাত 1টা বাজে বললামই তো। তো দেখো একদম চারিদিক শূন্য, একদম স্টেজটাও শূন্য আছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না, অনেকটাই রাত হয়েছে, নিজেরও প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।